মুসলমান বেগন্ধু মুরব্বী হল শুধু একতান বুঝাইতাম চাইলাম দিয়া যারা প্রকৃত আল্লাহর ওলি পরিস্থিতি যেলে হোক না কেন, পরিস্থিতি যে অবস্থা যেইরে দাঁড়ক না কেন, ইতেরা সর্ব অবস্থায় যেহন হাম গরিব সতী আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করে, আল্লাহর পয়গম্বরের সুন্নতর বাইরে কদম নমারে। আর যেহেতু মুরব্বী হল আসল খনকিয়ায় নবীর আদর্শ এবং সুন্নতর বাইরে কদম ন মারে, নবীর আদর্শের সামনে তাম পৃথিবীর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি গিয়ে কিন্তু সুন্নতর বাইরে যাইরে কদম ন মারে। প্রকৃত ওলি হইবল্লাই আল্লাহর জাত ও সিফাতর এলম যেন লাগিব, গুণাত্মন যেন বাসা করিব। 3 নম্বরত নবীর সুন্নতর উপর অটল তাহা করিব। হওয়া নেই 4 নম্বর মানুষের নফসর যত খাহেসাত আছে, খাহেসাতে নফসানি যত আছে ইম ব্যাগ গিনতে এক করা করিব। অলি হয় দুন মন মতো নচলে, মন চলে দেখ মাত্র হার হুকুমে, ইতারা হুকুম মানে দেখার। আবার হুকুমিন নিজস্ব পদ্ধতি মন গড়া পদ্ধতি মানে দে নয়, ইতারা হুকুম পালন করিব আল্লাহর তরিকা গ্রহণ করিব নবীর হুকুম হার তরিকা। তারও তো এন হই আগে অনরা এন হই না ও নবীর তরিকা নমান্য মুফতি আজিজুল তরিকা মানে হই না এন বলে আরো তো বেরবি কোনো অসুবিধা নেই। বরং আর সমস্ত আকাবির মুরব্বী হল ব্যাগুন নবীর তরিকার উপর অটল আসিল দেয়। আর আইতেরা হতা নরার হুনাই দে ইন ফুনিয়ে রে অনরাত তো জানেন ন ওইয়া হতে সাহাবাই কেরাম হলো বেরকে দেরি আরা বেরকে না সাহাবাই কেরাম নয়, ইতেরা ইতেরা তাবিঈ নয়, তবে তাবিঈ নয়, ইতেরা ইমাম মুজতাহিদিন হলো তো নয়, একেবারে শেষ অবস্থা দাইরিয়া। এই সমস্ত মানুষ যদি ইতেরার জীবনীয়ান সুন্নত দিয়ে রে সাজাই রে ইতেরা যদি সুন্নতের উপর চলিতে কি দয় আইন তো আনার চেষ্টা করলে আইন দেখবে এটা মন মতো চলিতে না। যারা প্রকৃত আল্লাহর ওলি ইতেরা মন মতো চলিতে নয়, মন মতো চলে তো কোন আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি হলে নিজের মন মতো না চলে, আল্লাহর ওলি হলে নিজের মন মতো না চলে। এটা ওলি ওলি ওলিয়ে যারা আল্লাহর ওলি বন্ধু যার ইতার তো এই সমস্ত জিনিস তাহা করিবেন যাচাই করিবেন আন্দোলন দুঃখ হাজিবেন আরো অলির বিরুদ্ধে ন খুদার কসম, আরো ওলিয়া কেরামের বিরুদ্ধে ন। আর তো ওলিয়া কেরামের ব্যাপারে বারবার মানুষের হইতে ও আল্লাহর ওলির নাম্মান ইজ্জত শহীদ লইবে, ইতারার নাম্মান মোহাম্মদ শহীদ লইবে, শেষ যোগ্য রহমতুল্লাহ আলাই হইবে, শুরু যোগ্য হজরত হইবে, ইনি আজমত ইনি মোহাব্বত, ইতারার খবর জিয়ারত করাবে, ইতারার নাম্মান উসিলে দি আল্লাহর হাসে দোয়া করিবে। ইতারা যেভাবে নাকি আল্লাহর হাসে চাই যায় রসুলের তরিকা আল্লাহর হুকুম ইতারা মান্য ইনো অন স্টাডি করি করি হজনের ঘরের মধ্যে হবো ওলিয়া কেরামের জীবনী হবো নবীর জীবনী হজনের ঘরের মধ্যে আছে। ইন একখানোর পিছনে আরা নাই, শুধু আসি যে হজ্জাত ইতে মানে ইতে না মানে ইতে মানে ইতে না মানে আর তোকেই হওয়া পারে আয় মানিলে অত্তর এভাবে করি বেগুনে ওলিয়া কেরামের আজমত মোহাব্বত ইন ব্যাগিন যদি অন্তরের মধ্যে ঈদ হয় তাহলে আল্লাহ আরো অলি হিসাবে কবুল করি ইনশাআল্লাহ। যদি অলি হয়ে যায় তাহলে এতে কি হইব আল্লাহ খাউফুন আলাইহিম সামনে জদ দেয় ডন্না লাগবে আর ইয়ে না তো ডল্লা অলি নয় দেই ইয়ে যারা আল্লাহর অলিয়াল আছে এরা মৃত্যু যত হাসাই তত হাসে দেয়, মৃত্যু যত হাসাইয়ে। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যেত ইন্তেকাল হইব, ইন্তেকালের আগে ইন্তেকাল ঈদের রমজান মাসক শুক্রবার দিনত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকালের আগে হইতে বলে এগজা শুধু মুখের মধ্যে জফেদ দে কিভাবে আল্লাহ সাক্ষাৎ করিব। খোরামার রোজে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়ান, খোরামার রোজে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়ান, রাহাতে যা তলবন ওয়াজ পায়ে জানা বেরাওয়ান, রাহাতে যা তলবন ওয়াজ পায়ে জানা বেরাওয়ান। ইতারা প্রকৃত ওলি দে ইন্তেকালের আগে হইতে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কিভাবে সাক্ষাৎ করিবে কেলাইতে রাতুন যাইবতে জাগাইয়া না থামার ডর
নেই আবার এটা দুনিয়াতে রাহি যাত্রী লইরা হলো টেনশনও নেই এই ওলিয়া কেরামর পরিচিতি দিয়ে আরেকটা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমানদার জন গুনাহ না করে কোন বেগুন আল্লাহর দোস্ত আল্লাহর ওলি আল্লাহর বেগুনরে আল্লাহর ওলি বনিয়ে দুনিয়াতে তুমি যাবে তৌফিক দান করো বেগুন হন আমিন লিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفزله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কথা আজিমপুর হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন মহান আল্লাহর মহান হুকুম সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে দোকানে ভাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে উম্মতর হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামের জবানত কিছু দ্বীনি ইমানি মুযাকারা আলোচনা শ্রবণ করিবার নিয়তে আর মতো যোগ্য নগণ্য গোলাম সহ আমরা প্রত্যেকরে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, বিশেষ করে আসরের আগে জিবা ওনার সামনে বয়ান করি সমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিস প্রতিভাবান আলেমে দ্বীন তরুণ আলেমে দ্বীন বিশিষ্ট লেখক ও গবেষক আর অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এবং মাগরিবের নামাজের পরপরেই আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান প্রধান মেহমান জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি বাংলাদেশের শীর্ষ মুফতিয়ানে কেরামের মধ্যে একজন জমানার ওলি হাজার নয় লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাজুল হাদিস পবিত্র বুখারী শরীফের অন্যতম ভাষ্যকার আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত আলহামদুলিল্লাহ ওনার এলাকার তশরিফ এনেছি হুজুরে মাগরিবের পরপরে গুরুত্বপূর্ণ বয়ান করিব ইনশাআল্লাহ। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়াইজিনালত একজন মাওলানা আনিসুর রহমান আশরফি তিনি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে বয়ান করি। বছরে একখান দিন এলাকার যুবক ভাইয়ল মুরব্বিয়ল পরামর্শক্রম একখান দিনী মাহফিলের ইন্তজাম করে আর এলাকাবাসী যারা আছে আর উপর দায়িত্ব এবং কর্তব্য ইয়ানরে খাস মনে করন দোয়ানোর খাস প্রত্যেক চলের খালিও চলিব বাড়ির খাস প্রত্যেক চলের আগামী খালিও চলিব ইয়ানরে যদি আর খাস মনে করবি দেয় এই দিনই খাস ইয়ানরে যদি নিজের খাম মনে করি কিছু সময় উম্মতর উলামায়ে কেরামের সহবতত বলে কি লাভ হইব। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে কোন দ্বীনি মজলিস যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা চলে এটা যদি কোন মানুষ অংশগ্রহণ করে দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারে বিভিন্ন প্রকারের
পুরস্কারে তারারে পুরস্কৃত করিব। 1 নম্বর ব্যাগুণে শান্তি তো হয়, কিন্তু শান্তি জেডে তো আবার জেডে শান্তি আছে এটা হনিকে নত হয়। আর ফুটিয়ার বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর হইতে দে হদও শান্তি শান্তি সেরেমিকে শান্তি তো ওর সারা পৃথিবীর অশান্তি সৃষ্টি করে তো না শান্তির মধ্যে নোবেল দে হনে গোটা দুনিয়ারে অশান্ত করে রেখে দু না। তো প্রকৃত শান্তি এন হন জায়গা ইয়েন আর আজ পর্যন্ত ইয়ানোর সঠিক ঠিকানা না ভাই। বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতে দে হতে মানুষ কতনে রোডের মধ্যে লে দিয়ে দে শান্তি চাই শান্তি চাই রোড হত না আর ওরে দিন গাড়ি চলত না আর অশান্তি আই মরি তুই আর তো ফেললে শান্তি তো হবে হন জায়গাত আছে তো শান্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে যারা এই সমস্ত দ্বীনি মাহফিলত দ্বীনি মজলিসত অংশগ্রহণ করিব নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষতন ওই মানুষগুলোর উপর স্পেশাল শান্তি বর্ষিত হইবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমা আল্লাহর রহমত তারা ব্যাগুণরে চতুর্মুখে আবৃত করি রাহিব ডাকি রাহিব। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা শুধু তা নয়, এই সমস্ত মজলিসত যারা অংশগ্রহণ করে তারার ব্যাপারে স্বয়ং আল্লাহ আরশ আজিমত ফেরেশতাদের সামনে তারার আলোচনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই ইয়ান হাজ মনে করো ইয়ানরে নিজের হাজ মনে করি আয়ের বইও বিশেষ করে মগরিবর নামাজ বেগুন আডা আতরাফর মসজিদত ফরিয়ে নামাজের ফরফর বেগুন বই যাবেন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবনগরী এই সহজে দূরদার সফর করতে না চাই, যেহেতু বুখারী শরীফের মতো কিতাবর পাঠদান করা পরে মাদ্রাসার মধ্যে নিয়মিত ক্লাস করা পরে শরীর প্রায় তেমন সুস্থ নয়, অসুস্থ শরীর লই অনারার হাসা ইসেদে মেহমান হিসেবে ব্যাগুন আইরে বইবেন। আল্লাহ ব্যাগুনের আইয়ানি বইয়ানিরে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ তোমার বিষয়বস্তু নির্ধারণ করিল কিছু কোরআন মাজিদের আয়াত, এই আয়াতুনের সারাংশ হইয়ে দে প্রকৃত আউলিয়া কেরামের পরিচয়। ওলি হারে হয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ যারা আর দুস্থ আর ওলি আর বন্ধু, ওলি শব্দের অর্থ হইতে বন্ধু। ওলি হইতে এক বচন, এবার বহু বচন হইতে আউলিয়া। এলে আল্লাহর যে সমস্ত আউলিয়া কেরামল আছে, আল্লাহর দুস্থ আল্লাহর বন্ধু বল আছে, লা খাউফুন আলাইহিম ইতের আল্লাহ সামনের জগতত কোন প্রকারের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আবার দুনিয়ার মধ্যে তারা রাহি যাচ্ছে জিনিস হিন্দু ইয়ের তোর টেনশনও নেই। হ্যাঁ ওলি হারে হয় কোরআনের মধ্যে আল্লাহ আউলিয়া কেরামের পরিচয় দিয়ে দে শুধু দুইয়ের জিনিস আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে সমস্ত ইমানদারের দিলের ভিতর আল্লাহর ভয় আছে সমস্ত ইমানদারও ব্যাগুণ আল্লাহর বলি। সুবহানাল্লাহ। তাহলে আউলিয়া কেরামের পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে দে। ওলি হারে হয় আল্লাযীনা আমানু যারা তুম ঈমান আছে, যারা আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর ফেরেশতারে বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহরে বিশ্বাস করে, নবী রাসূলগণরে বিশ্বাস করে, পরকালের দিবসরে বিশ্বাস করে, তকদীরে বিশ্বাস করে,
মৃত্যুর পর পুনরায় আবার আল্লাহর সামনে যাইয়ে উপস্থিত হওয়া করিব দে ইয়ানরে বিশ্বাস করে ইন মুখে স্বীকার করে আবার হাজে কর্ম হাজ গরিয়ে ইন আবার প্রমাণ করে মুখে স্বীকার করে দিলে বিশ্বাস করে আবার হাজে কর্মে ইয়ান প্রমাণ দে এবারে হয় দে ইমানদার এবারে হয় দে কি ইমানদার বর্তমান সারা পৃথিবী মুসলমানদের সংখ্যা প্রায় 250 কোটির ঊর্ধ্বে ইনইতে আইডি কার্ড হিসাবে ন্যাশনালিটি হিসাবে মুসলমানদের প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমানের যদি তালিকা করা গেলে মানুষের ইমানের এমন অবস্থা গিয়ে যে হাজারের মধ্যে গোভা যাবে ভার নালাগে লাখের মধ্যে আতিক্য ভাজ যাবে আজকে সারা পৃথিবীর মুসলমান 250 কোটি মুসলমান মাত্র 80 লক্ষ ইহুদিরা তো এমন ভাবে লাঞ্ছিত এমন ভাবে পরাজিত ইন কোনদিন কল্পনা করা না যায় তাহলে বুঝা যাচ্ছে আর আইডি কার্ড হিসাবে মুসলমান আর ন্যাশনালিটি হিসাবে জন্মসূত্রে পিতার সূত্রে মার সূত্রে বংশর সূত্রে আর মুসলমান হইল ইমানদার হইল প্রকৃত পক্ষে ইমানদার যারা হওয়া যাইব যারা প্রকৃত ইমানদার যারার কলিজার ভিতর দিলের ভিতর আল্লাহর উপর বিশ্বাস আছে রসুলের উপর বিশ্বাস আছে আখিরাতের উপর বিশ্বাস আছে এইলা ইমানদারের সংখ্যা একেবারে নগণ্য একেবারে জিরোর কোটা দায় যাবে হাসাহাসি এতাল্লাই ওলিয়ের আগে ইমানদার হওয়া করবে শর্ত ইয়া জীবের ইমানত তো নাই তুমি ওলি ঘ্যাং করিও আল্লাযীনা আমানু যারা পরিপূর্ণ ইমানদার 2 নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন যারার কলিজার ভিতর আল্লাহর ভয় আছে ওলিয়ে বিল্লাহ ইবাতুন কলিজাত আল্লাহর ভয়টা হরিব অন্তর ইবেন নিজে যদি আল্লাহরে ভয় না করে দেয় তো ইবেল্লাহ সম্পর্ক করিবে তো উমুনে কেন আল্লাহরে ভয় করিবে আর কিতাবের মধ্যে শরহে আকায়েদে নসফি আকীদার কিতাব আছে এর মধ্যে ওলির পরিচয় দিয়ে 1 নম্বরত ওলিয়ে বিল্লাহ ওয়াল আরিফু বিল্লাহ 1 নম্বরত ওলিয়ে বিল্লাহ ইবেন নিজুতুন আল্লাহরে চিনা করে ওলিয়ে তো হন ওলিয়ে হারে চিনে আল্লাহরে চিনে আচ্ছা না হন যায় জিবা ওলি ইবে নিজে যদি আল্লাহরে নচিনি তা আই যদি ইবের হাসে যাই তিবে আরে হারে চিনে তিবে যে তারে আল্লাহরে চিনাইতে পারিব আজ যাব যা আছে বেগিন চিনাইয়া লবি আতাই বিলে দুকা হে যাই মা এটা লাগ প্রকৃত ওলি ওই বললাই ইবে 1 নম্বরত আল্লাহর পরিচয় দাও আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে ইবাতুন অবগত তা 2 নম্বরত আল মুজতানিবু আনিল মাআসি ওলি হয় দিবে গুনাহ করিত না হ্যাঁ ওলি হয় দিবে গুনাহ করিত না ये बहुत জায়গার মধ্যে বিভিন্ন জনা আইরে রিপোর্ট করতে হতজোর মুখ জায়গা গেলাম দাঁড়ে বেগুনে মাথার দেন আবার সাইন ফুটো দিয়ে দিয়ে বলো অলিয়লর দরবার আচ্ছা অলির দরবারের মধ্যে মত্তাই তারিব না মাথা না এর কেন হারাম মারাত্মক পর্যায়ের গুনাহ গুনাহ করিব ইন্দে আবার অলি দাবি করিব ইন প্রকৃত অলিয়ায়ে কেরামের পরিচয় নয় এদালা ওলিয়ে বললাই আল্লাহর জাত ও সিফাতের ইলম তা করিব 2 নম্বরের মধ্যে নাফরমানি যত আছে গুনাহ যত আছে বেগিনত বাঁচিতে হবে এদালা এই জামানায় যেই জামানাত মানুষ নাফরমানি গরি গরি হারাগে হনে জাহান্নামে যাবিয়ানোর প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে হনে জাহান্নামত আগতে জাম মারিব ইয়ানোর প্রতিযোগিতা লাগাইয়ে এই যুগত মধ্যে যদি আল্লাহর ওলি বনতে চাইলে ওই ইমানদার যুবক গুনাহ ছাড়ি দিও জিবে জিবে গুনাহতুন বাঁচিব ও বেগুন আল্লাহর বলি সুবহানাল্লাহ হদজুর গুনাহ ছাড়িতে কেমনে ইনে জবানাত সম্ভব না বন্দায় চেষ্টা করলে পারে পারে না পারে কিতাবতে কেন ঘটনা লেখে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি ইবক যুবক আবার মুহাদ্দিস ইবা আবার আল্লাহর ওলি
বুড়া নয় জোয়ান এক জায়গার সফর করতে যাইতে যাইতে হদ্দুস যাইয়ে এবার তো ক্লান্তি লাগে অরান লাগে তো ইয়া না ও ফতে ফতে রাস্তায় রাস্তায় যাত্রী জনি আছে এতে যাত্রী জনি আছিল গাড়ি আছিল এতে মানুষ সফর করি কিন্তু গাদাত গড়ি গুড়াত গড়ি উড়ত গড়ি তো যাইতে যাইতে এক জায়গার যাইয়ে রে এখন তাম্বুটা কি তাম্বু তো চিনো তেরভাল থাকিয়ে রে বেড়ে ভিতরে সাবাত বইয়ে রে ও কিছু হানা ফিনে ফোয়ারা লবিয়ে দিয়ে হারো আতিককে হঠাৎ তাম্বুর ভিতরে একবারে কোমল নরম সুন্দর একখান হাত তাম্বুর ভিতরে ঢুকে দিয়ে বাথরুম ভিতরে একবারে আর ঢুকে দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার হইলে মনে করি কি দে ইবা হনক বিক্ষুপ টিক্ষুপ করতে রে মানে তুমি বিক্ষে যা দে মানে লাভ না খাতে না একবারে আটেন ইবে কিন্তু রুটি হাত দে তুন সিরিয়ে রে আদান রুটি বিক্ষুপ মনে করি রে ওই আতিয়া না দিয়ে ইবা আতিয়া নলারে সুলাইমান ইবনে ইয়াসার হতে কেন আদান দিতে নল হয়ে মানল বহুত মানুষ আছে দিলে তো ফুয়াশা বিশেষ এটারে একখান দিলে নলয় আর একবার দিলে নলয় তিনবার যাচিলে লয় নবুঝ এত গুড়তা এটা আরো করতে আর শিখে দিলে তো বহুত হনা একখান জিনিস এনে ফইলে বাদ দিলে নলয় দু তিনবার দিলে লইস তারা যে তো ফইলে বাদ দেয় তারা ইয়া হো দিতে আম্মা হই দে তিনবার লই বললাই এলিয়ার জায়গার মধ্যে মলয় আগদা ফারার দুলারের সামনে লই তার দেশের মধ্যে প্রচলন আছে তো কুপ্রতারই তিনবার ফুসাল লইলে হয় কিন্তু মলইবার গালসা কই যাবে ও তো কবুল করিও না হয় না কবুল করিও না হয় না আছি দেখি কবুল না করে রাজি নেই না ইতিহার আগে মোবাইলের মধ্যে হঠাৎ তো হবিলেই না না তাইলে মলইবে আগদা ফারার দেড়ে হয়তো ও অমুকর মাইয়ে হুয়া তো টিয়া মহরের বিনিময়ে তোমার হাসা আগদা না কেন ফেস করলাম তুই কবুল করিও না এটা হয়তো তিনবার থেকে হই দাঁড়ায় সুলাইমান ইবনে ইয়াসারে রুটি আদান দিয়ে দে নলর ইবে হদে হনা আদান দে নলর নি মুডা উগ্গ দিয়ে ইও নলর আতিয়া ননেলা হদ হন রুটি না নলইয়ে রে টিয়া টুমা তোয়ান নি যে হঠাৎ গলা দিয়ে রে টিয়া আসিন দে তো কিছু টিও দি ইও আতিয়া নলারে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি ইবে একটা হতে একজন যুবক আবার জলিলুল কদর মুহাদ্দিস আবার ইবে আল্লাহর ওলিও ইবে তো একটা করে সন্দেহ লাগে কিরে ইবে যদি প্রকৃত ভিক্ষুক হয় ভিক্ষুক হইলে ভিক্ষে দি দে টিয়া দির রুটি দির ই না কেন নলর ইবে কিসার আত ভিতর তুতাই ডাক মারে ও ভিক্ষুক তুই হনজাতর ভিক্ষে করো তা তো নয় আয় মুসাফির মানুষ মাছ শতক মধ্যে ক্লান্তি লাগে এই জায়গাতে অবস্থান করলাম তুমি আর তাম্বুর ভিতরে আত্মান ঢুকাই দিলে তোমার রুটি দিত তুমি নলর টাকা দিলাম তাও নলর কিশোর দেখা যায় তখন বাইরে তুমি কোমল কণ্ঠে মিষ্টি সুরে একজন যুবতী মহিলার আওয়াজ একজন যুবতী মহিলায় ডাক মারের ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার আই অনর হাসে ক্ষুধার্ত অবস্থা সহ্য করিত না পারি খানা পিনা ভিক্ষে চাইতে সিদে নয় আর্থিক সংকট ধরিয়ে রে টিয়াল্লাই সিদে নয় আই অনর হাসে আসিদে আর মতো একজন যুবতী রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যেই জিনিস চাই সেই যৌন চাহিদা পূরণ করি বললাই সিদে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মেই হুয়ার পক্ষতুন গুনার প্রস্তাব আরে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ সব কি কঠিন মুসিবত সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি মাইয়ে ফুয়াইবার পক্ষতুন গুনার প্রস্তাবিয়ান ফোনের সাথে সাথে এন ভাবে খান্নাহাটি আরম্ভ করে দিয়ে অযোগ্য মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে আত্মীয় স্বজন মারা গেলে উস্তাদ মারা গেলে যেভাবে মানুষ বড় আওয়াজে খান্নাহাটি করে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মাইয়ে ফুয়াইবার পক্ষতুন
জেনা বেবিচারের প্রস্তাবায়নের সাথে সাথে এমন ভাবে কান্নাকাটি করেন, এমন ভাবে খাঁদের, একটু খানতে 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 সুলাইমান ইবনে ইয়াসারতুন ঘুমা গিয়ে ওই মেয়ে ফইবে লজ্জিত এর স্থান ত্যাগ করি পলায়ন করি বেঁধে গিয়ে সুবহানাল্লাহ। এবার যে বিষয়টি হদ দিবে দুনিয়ার মাননীয় হনা হল মেয়ে আর সাইবুল্লাহ কলেজ স্কুল ছুটি দিবে রাগ মুহূর্তে পুরা ফারার ফুয়া যাবে একটু ব্রিজের হান্ডা হান্ডা বইতে হাতে আর একটা সাইবুল্লাহ ইবে কি মানুষ আর নিজে বুঝিয়া এর হইতে পর্যন্ত ইবে আর একটা করে হন প্রকারের এলতেফাতেই না করে, আর একটা হন প্রকারের আগ্রহ প্রকাশ না করে মানুষ না মিঞ্জে আর সিঁড়ি ফাটাইতে ফাটাইতে পুরা একলাই আর কেয়ার কেনার প্রস্তাব সাড়ানো অধীন ইয়ে উজিয়া এরই বের হাসা নিজে দরা দিই দো ইবা খাইতে হাইতে মরে যাবে ফল ভালো হই মেয়ে গিয়ে সুলাইমান ইবনে ইয়াসার ও মাথা না ঘুমোদরি মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল শুধু ঘুমোদর গিতে নয়, একটু ঘুমন মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আইরে সুলাইমান ইবনে ইয়াসারের হদ ও মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তুই একখান হাজরিয়ের দাহাইও যে হাসান আজিয়া তুই অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্গিল সুবহানাল্লাহ। যে হাসান আজিয়া তুই অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামে গর্গিল এলে কান হাম আজিয়া তুই উম্মতে মুহাম্মদিয়ার ওকে মুহাদ্দিসে গরিয়ে দাই সুবহানাল্লাহ। গুনাতন বাইস্ত সাই ফেরগে না আল্লাহ কি গেল লারাদ ফেরগে না হতে পারে দে সালি হতে সালি পারে বন্দা তুই গুনাতন বাজিবলাই চেষ্টা করো, যদি প্রকৃত ওলি হইতে মনে হইলে এক নম্বরের মধ্যে গুনাতন বাঁচো, গুনাহগার কোনদিন ওলি হইতে না। তুই চেষ্টা করো অনর চেষ্টা জিয়ান দি যাইরে শেষ হইব। খোদার কসম বন্দায় যেতে নাকি গুনাতন বাঁচিবলাই চেষ্টা করিব, জিয়ান দি বন্দার চেষ্টা সমাপ্তি ঘটিব। মুহূর্তের ভিতর এই নেই আল্লাহর রহমত শুরু হইব সুবহানাল্লাহ। ইয়ত্তু নেই আল্লাহর রহমত শুরু হইব, কিন্তু বন্দার পক্ষ তো কি ফাজা করিব চেষ্টা ফাজা তুলে ওলিয়ে বললো এক নম্বরত আল্লাহর জাত ও সিফাতর এলম তা করিব, দুই নম্বরত গুনাতন বাঁচা করিব, তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর উপর ইস্তেকামত তা করিব। ইস্তেকামত জিয়েন আছে অটুট অটলতা, বুড়ি মরক সালা ভাড়ক আর দেশে লোক হতা নাই, বুড়ি মরক সালা ভাড়ক যে কোনো পরিস্থিতি সুন্নার পরিপন্থী নবীর আদর্শের পরিপন্থী হাজ গরিতে সুন্নতুর উপর অটলতা হন ইয়ান ইদে ফৌকাল কারামা ওলিয়ে বললা আর দেশের মানুষ মনে হয় হতিবে তো কেরামতি তেরামতি আছে না, ওলিয়ে বললা কেরামতি না লাগে, নবীর সুন্নতুর উপর জিবা অটুট তাহিত্যের সর্ব অবস্থায় ইবে প্রকৃত বলি সুবহানাল্লাহ। আল ইস্তিকামাতু ফৌকাল কারামা, ইস্তিকামত জিয়ান আছে ইয়ান হইলে কারামতের দূর। হ্যাঁ ওলিয়ে কেরামত তুজি কারামত প্রকাশ পায় ইন হক সইও আবার ওলি না মানে ফলি না মানে তা হইলে মানুষের মিশা তা হবে আর ওলি না মানি দিন ওলিয়ে কেরামর শ্রদ্ধা করিবেন, ওলিয়ে কেরামর নাম মান লই শেষ যোগ্য রহমতুল্লাহি আলাই এলে শব্দ হইবেন ইজ্জতর শব্দ। ওলিয়ে কেরামর জিয়ারত করিবেন, ওলিয়ে কেরামর জীবনী স্টাডি করি অধ্যয়ন করি, ইতারা যেভাবে দুনিয়ায় আল্লাহর হুকুম নবীর তরিকায় মানিয়ে আল্লাহর ওলি হইয়ে তুই ইতারার এই আল্লাহর হুকুম নবীর তরিকায় মানানোর আদর্শ ইয়ান ধারণ করিবে। ইন গড়ে দে যারা
ওলি মানে তারা ইন গরে যারা এক নম্বর হইলাম দেখি ওলে কেরামর নাম্মান ইজমাসিন না এত হালতাল ভাড়া বলল কেন অনদিত না অনিয়ান মধ্যে আড়ি বসে যেন সতর্কতার সহিত আড়া ভরে এটা যদি তুমি এক দুললে দুম করে পড়ে যাবে ইয়ো ওলে কেরামর উসিলে দিয়ে আল্লাহ তুলসন আবার ডাইরেক্ট ওলে কেরামর তুলসন এই জায়গায় ইয়ানের মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক হয়ে যায় অধিকাংশ মানুষ পৃথিবীর নিকৃষ্টতম পাপ শিরিকত লিপ্ত হয়ে যাবে আল্লাহ আরা শিরিকের বিরুদ্ধে সোচ্চার শিরিকের পক্ষ নয় আবার ওলিয়ে কেরামের বিপক্ষ নয় আরা হইতে ওলিয়ে কেরাম আল্লাহর ওলিয়ল যারা আছে পুরো জিন্দেগি ভরি তারা যেভাবে আল্লাহর হাসে চাইয়ে অন আইও আল্লাহর হাসে চাইও তবে আই ডাইরেক্ট অলিতুন্ন চাইও বরং অলির নামমান উসিলে দিয়ে আল্লাহর হাসে চাই এটা হলো সূর্য ভাষাত আছে নি সাধারণ একটা বিষয় তোলে ওলিয়ে কেরামর নামমান উসিলে দিয়ে দোয়া করি হার হাসে আল্লাহর হাসে আবার ওলিয়ে কেরামর জিয়ারত করি ওলিয়ে কেরামর জীবনী স্টাডি করি অধ্যয়ন করি তারা যেভাবে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকায় মেনে আরো এভাবে মানি বললাই চেষ্টা করি এই সেরি খাস গড়ে যারা ওলি মানে তারা এই সেরি হাজ গড়ে যারা ওলি মানে তারা আর যারা ইন একখান নগরে ইয়ার ফরকা নাই নহল এতাল্লাই ওলি জিবে আছে বেতুন সুন্নতর ইস্তেকামত অর্থাৎ ফার এক জায়গা তুন আর এক জায়গা লরিতের বিদা আই সুন্নতর বাদ দি কদম নমাই এল্লে মজবুত অটলতা করি এল্লে প্রস্তুততা করি তুই আয় সফল তুই আয় আল্লাহর ওলি অনুসরণ নবীর আদর্শ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিয়া হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী রহমাতুল্লাহ পুলিশে গ্রেফতারি পরোয়ানা জারি করে ও বাংলাদেশের স্বাধীনতার মহান যারা রক্ষা করেন নিয়ে দাবি করার আগে স্বাধীনতার ইতিহাস শুনো এই দেশ স্বাধীন হইল পিছনে দেশিয়ান কতক্ষণ পর্যন্ত স্বাধীন নইত যতক্ষণ পাকিস্তান নইত পাকিস্তান ততক্ষণ পর্যন্ত স্বাধীন নইত যদি হিন্দুস্তান স্বাধীন নইত হিন্দুস্তান এবং ভারতবর্ষ সেই 200 বছরের শোষণের শাসক ইংরেজ ব্রিটিশ তারার বিরুদ্ধে মাঠে ময়দানত সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখে দেয় উলামায়ে দেওবন্দ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হুজ্জতুল ইসলাম কাসিম নানতবী শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী হাফেজ জামিল শহীদ মাওলানা শিবলি আহমদ উসমানী এভাবে আর আকাবের হলে সেই ব্রিটিশের বিরুদ্ধে যদি সংগ্রাম নগত্য হিন্দুস্তান নইতো হিন্দুস্তান নইলে পাকিস্তান নইতো পাকিস্তান নইলে বাংলাদেশ নইতো সুতরাং বাংলাদেশ স্বাধীনতার সঠিক ইতিহাস যদি হনিকায় লিপিবদ্ধ করে সেই ইতিহাসত উলামায়ে দেওবন্দের নাম একেবারে প্রথম সারিত তা করিব তো ইতিহাস হইবে আনলি নিবেদে বংশ ইনহন বেলু না থাক দাদারে স্বীকার করা করিব তোই বাপ তোই ফুয়া তুই দাদারও তো স্বীকার না করি রে বাপদ্দ ফুয়ার পরিচয় কেন কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে জিহাদ করতে গ্রেফতারি পরোয়ানা জারি পুলিশের গাড়ি দূরে তোয়ার দে ইবে আত্মগোপন করি বলে এক জায়গা লুকিয়ে লুকিতে কি নিজেরও লুকা রেখে দে লুকিতা যেতে 3 দিন তাই রে ইবে আবার আগে নেলি গিয়ে এখন তুই পুলিশ আডার ইবে আডার শারিদল হদুর যেভাবে পুলিশ হলে উশিল বাজাই বাজাই গাড়িত গড়ি গড়ি অনরে তোয়ার ফাইলে মত্তর গ্রেফতার করে ফেলাইব অনে আত্মগোপনত আসিলেন আরো কিছুদিন তাহিতেন বালানো হইতো নাই যত পুলিশের পাহারা নহমে কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি কি হর হদ ভাই আই আত্মগোপনত গেলাম ঠিক আছে
3 দিনের তুন বেশি আত্মগোপনে তখন ইয়ান আমার নবীর সুন্নতের পরিপন্থী আই প্রয়োজনে গ্রেফতার হইম জিয়ল যাইম নবীর সুন্নতের বাইরে কদম মারানোর সুযোগ না। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। এটা লাই ওলি হয় যে হারে যেহন পরিস্থিতির যে সুন্নতর পরিপন্থী হাজনা করে সুন্নতর উপর অটল তাই দুনিয়ায় জিয়ান হবে হোক, সমাজে জিয়ান হবে হোক, আধুনিকতায় জিয়ান হবে হোক, স্টাইলে জিয়ান হবে হোক, স্মার্টে জিয়ান হবে হোক, ইনের ধারণা দ্বারে আই নবীর রাসূল আল্লাহর নবীর সুন্নতে কি হন ইয়ান ওরুর মান্যম ইল্লাকান মন মানসিকতা ইল্লা ইয়ানুর উপর জিবা অটল তাইবো ইবোই আল্লাহর ওই সুবহানাল্লাহ হইবে। জিরি মাদ্রাসা নাম জানেন না? 3 দিন আগে ফটিয়ার ফরফর জিরি মাদ্রাসা। জিরি মাদ্রাসা প্রতিষ্ঠা 1910 ইংরেজি, 1910 ইংরেজি, 116 বছর আগে 1910 ইংরেজি। এই মাদ্রাসা ইয়ানোর জিবা প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি বলে এক সময় সফর জাদে এক জায়গা বুক লাগিয়ে দে বাত খাই বললাই অটল বুকে হড়ে অটল অটল রেস্টুরেন্ট হয় দে রে জিয়ান হবে হ না উটল বাতর উটল বুকে বাত খাই বললাই এখন ইবে তো বলি জিরি মজার প্রতিষ্ঠা থেকে বলি বলি হারে হয় দুনিয়া কি হর নহর কেন চাই সুন্নত মানতে চাই বলিবে নয় এনি বেড়া হলো উঠলো যাইয়ে রে গিয়ারা হতে বয় ফজ জিবে আছে এটা হাস ঘর কে আই দো বাত থাইও বা সিট টেবিলে নাই যাইয়ে একা সাধারণ সিট টেবিলে বাত ফান না গুনাহ দো নয় হারাম দো নয় হাইলে সিট টেবিলে বাত থাইলে হলো গুনাহ দো নয় হারাম হাম করে দেয় না তো হয়তো কি আর সিট টেবিলে নহর কা হয়তো জিন্দগি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিট টেবিলে না হাই এত নাই না হয় তো হয়তো আর নিচে বইরে বাদ দিতে পারবে না দোয়া আর ঠিও দাও দাদি আর নিচে বইরে আর হাঙ্গর মধ্যে কাম আজিনওয়ালা সাথে ইয়ানোর দস্তরখানা বানাই রে দোয়া বাদ থাই দিবে না হয়তো সদর তো হুজাল্লে যাবে ইতে সদর রেখে যে ইরা হদ ও আর মানুষের পর দেখতে ফল কেউ কি বলো বল দেখিয়ে নি হয়তো ইবে বলে সিট টেবিলত নাহাইব নিচে বই খাইব টিও বলে অদে দিব তুই বেড়ে বাদ দিম না সদর হদ দৌড় সিট টেবিলত নবইলে জায়গা কেন খালি তাই কাস্টমার আর ব্যাগ বই নেবার না কিন্তু কোনো করে দিলে দেখে জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহিদে আজম হযরত মাওলানা আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহি জিবে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ও মুরব্বি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি খানা হাইয়ে দে জিরি আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি বাড়িতে তাই গরিয়ানোর খানা যেদুকুনা হাইয়ে বেকুন বড় আলেম সুবহানাল্লাহ। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি একই ঘরের খানা হাইয়ে মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি জিবে বর্তমান কারি নুরুল্লাহ সাহেব হুজুরের আব্বা ইবো খানা হাইয়ে দে গরিয়ানত জিরির সাবেক মুহতামিম মরহুম মাওলানা শাহ তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি একই বাড়ির খানা হাইয়ে ইল্লা খানা হাইয়ে দে একজন এখনো বাকি আছে ইবো এতে জামি ইসলামিয়া পটিয়ার বর্তমান শাইখুল হাদিস সদরে মুহতামিম বর্তমান জামি ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি উস্তাজুল আসাতিজা উস্তাদুল মুহাদ্দিসিন ফকিহুদ্দিন হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ইবো জগৎ বিখ্যাত আলেম ইদে মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি সরাসরি রূহানি তাওয়াজ্জু হইরে সুবহানাল্লাহ ইবে নাতি ইবে
যেতবার বলে জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ তুলতো এতবার আল্লাহর হাসন হইতে তো আল্লাহ আর নাতে আহমদুল্লাহর বড় আলেম বানায় আল্লাহ যেন হইয়ে এন কবুল করে গিয়ে মুফতি আহমদুল্লাহর মতো মুহাদ্দিস বাংলার জমিনের মধ্যে দ্বিতীয় আর নাই এত বড় মুহাদ্দিস এক ওয়াসে তাই ডাইরেক্ট হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর খলিফা এক ওয়াসে তা মাসখানে এক ওয়াসে তাই ইবেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র শুধু মাসখানে ওয়াসে তাই মজমাউল বাহরাইন জিরের আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি সাত দোয়ানোর ভিতরে নিচে বইরে আজি নুমালিয়ান দিয়ে দস্তরখানা বানাই এডে বই বইরে পাথার হাত দে এন দৃশ্য এন ভাবে বাথার দে দেহার মুকুট লাগে দে অজ্ঞ গোলামে হানাহার আদবইয়ান অবন্দা বাত খাওয়া দে তুমি একা করে চিন্তা করিস না চল হড়া আছিল ধান খেতি হনে করি গে বেয়ন হনে রুইয়ে মরিচ হড়ে ফাইলিয়া তেল হড়ে ফাইলিয়া আলু হড়ে ফাইলিয়া বর ফাতা হড়ে ফাইলিয়া এদিকে বেগিন মুহূর্তের ভিতর তোমার গরাস পানি দিয়ে দে এক গরাস বাতর ভিতর যেদিক গিন উপাদান আছে ইন বেগিন হন এক জায়গা তো ইয়ে নয় এক এক দেশত এক এক জেলার মধ্যে ওইদে জিনিস বেগিন আল্লাহ পাকে কুদরতি ভাবে অনর হাতর মুঠোর ভিতর আনি দিয়ে দে ইয়ান আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত নয় এই নিয়ামত তিন খাইবস্যতি একবার বিসমিল্লাহ কেন নহলিয়া এই নিয়ামত তিন খাইবস্যতি এন করে বোয়ানো করিব না দেহার মুকুট লাগা করিব দে একজন গোলামে হানাহা জির রামাদ হাসান সাহেব হানাহার ধরলে গোলামে হারমা এ দাও দি হলো সিট টেবিলত বই বই রে মানুষ দুয়া জেন্টলম্যান ভদ্র লোক উনে সিগারেট হাত দে দেনাতে চা হাত দে বাত সিগারেট হানাতে দেনাতে চা বাত ইবে যে তো সুন্নত তরিকা হানাহার প্লেট পরিষ্কার করি হার আবার আড্ডি শুই হার ওলাকা সাড়িয়ে রাহার ইনবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত দেইতে লাগে দে জমানা ছবি জিন্দেগি না নাদান তো লাগবে এলে লাগে রে কিন্তু মেকি রাসূলুল্লাহ সুন্নত ইন বেগিন সালাম করে তো হন জায়গা হোটেলের ভিতর দুনিয়ার মানুষ বেগুন সেট টেবিলত বই বই কে বাতাহার কে দেনাতে মোবাইল করে কে বাতাহার কে তিয়ে হার কে আড়ি আড়ি হার এলে কেন পরিস্থিতি জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি নিচে বই রাখনা আর সুন্নত তরিকে হাত দেই ওই বাতে সাহাত দেনাতে বিড়ি হলেও হ সিগারেট হলেও হ হাত দে উনে বলে জিরি আহমদ হাসান সাহেবের ঠেসারা হিরে হাত দে ও তোমার দেশত কুত্তা কি হ্যাঁ তার মানে এং ঘুরিকে হরে ঠেসারাই আর এটা তো মুজাহিদে আজম জমিদার হওয়া জমিদার জুব্বা কাট দিয়ে তো মাথার টুপি দিয়ে বলে ভিক্ষুক মনে না করবে কেয়ারে বই না করে আল্লাহ ছাড়া মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি যেতে ওই ভদ্র লোকুনে অনারার দেশের কুত্তায় কি হাই উচাল লইয়ে এন জবাব দিয়ে দে জুতা দিয়ে আর বাড়ি দিয়ে নহর মানুষ ওই মাওলানা আহমদ হাসান সাহেব হদ দে আর দেশের কুত্তা হলে ডেনাতে শিখে ঠাই বাহাতে সাহাই ইমামুল আতাকিয়া আহমদ হাসান শাহ ইমামুল আতাকিয়া আহমদ হাসান শাহ वजूद दर जहां पैगाम रहमत हयात पाक शानक़श हिदायत बगुई गुलशन कुरआन सुन्नत मुसलमान बेबंधु मुरब्बियन শুধু একটান বুঝাইতাম চাইলাম দিয়া যারা প্রকৃত আল্লাহর ওলি পরিস্থিতি যেইলে হোক না কেন পরিস্থিতি যে অবস্থা থই যেইরে দাঁড়ক না কেন ইতেরা সর্ব অবস্থায় যেহন হাম গরিব সতি আল্লাহর পয়গম্বরের আদর্শর ধারণ করে আল্লাহর পয়গম্বরের সুন্নতর বাইরে কদম ন মারে আর যেহেতু মুরব্বিয়ল আছিল খনকিয়ায় নবীর আদর্শ এবং সুন্নতর বাইরে কদম ন মারে
নবীর আদর্শের সামনে তাম পৃথিবীর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি গে, কিন্তু সুন্নতর বাইরে যাই রে কদম ন মারে। প্রকৃত ওলি হইবল্লাই আল্লাহর জাত ও সিফাতর এলম যেন লাগিব, গুণাত্মন যেন বাসা ভরিব। 3 নম্বরত নবীর সুন্নতর উপর অটল তাহা ভরিব। হওয়া নেই। 4 নম্বর, মানুষের নফসর যত খাহেসাত আছে, খাহেসাতে নফসানি যত আছে, ইম ব্যাগিন ত্যাগ করা ভরিব। অলি হয় দুন মন মতো নচলে, কোন চলে দেখ মাত্র হার হুকুমে। ইতারা হুকুম মানে দেখার, আবার হুকুমিন নিজস্ব পদ্ধতি, মন গড়া পদ্ধতি মানে দে নয়। ইতারা হুকুম পালন করিব আল্লাহর তরিকা গ্রহণ করিব নবীর হুকুম হার তরিকা। তারও তো ইয়ান হই দি আগে অনরা এন হই না, ও নবীর তরিকা নমান্য মুফতি আজিজুল তরিকা মানে হই না, এন হইলে আরো তো বেরবি, কোনো অসুবিধা নেই। বরং আর সমস্ত আকাবির মুরব্বী হল ব্যাগুন নবীর তরিকার উপর অটল আছিল দেই। আর আইতেরা হতা নরার হুনাই দে ইন ফুনিয়ে রে অনরাত তো জানেন ন ওমইয়া হতি সাহাবাই কেরাম হলো বেরকে দেরি আরাম আইগে না। সাহাবাই কেরাম নয় ইতেরা, ইতেরা তাবিঈ নয়, তবে তাবিঈ নয়, ইতেরা ইমাম মুজতাহিদিন হলো তো নয়, একেবারে শেষ অবস্থা দাইরিয়া। এই সমস্ত মানুষ যদি ইতেরার জীবনীয়ান সুন্নত দিয়ে রে সাজাই রে, ইতেরা যদি সুন্নতের উপর চলিতে কি দয় আইন তো আনার চেষ্টা করলে আইন থাকবে। এটা মন মতো চলিতে না। যারা প্রকৃত আল্লাহর ওলি ইতেরা মন মতো চলিতে নয়, মন মতো চলে তো কোন আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলি হলে নিজের মন মতো না চলে, আল্লাহর ওলি হলে নিজের মন মতো না চলে। এটা ওলি যারা আল্লাহর ওলি বন্ধু যার ইতার তো এই সমস্ত জিনিস তাহা করিবেন, যাচাই করিবেন, আন্দোলনের দুঃখ হাজিবেন, দুঃখ হাজিবেন না। আরো অলির বিরুদ্ধে ন খুদার কসম, আরো ওলিয়া কেরামের বিরুদ্ধে ন। আরা তো ওলিয়া কেরামের ব্যাপারে বারবার মানুষের ভোট দিয়ে ও আল্লাহর অলির নাম্মান ইজ্জত শহীদ লইবে, ইতারার নাম্মান মোহাম্মদ শহীদ লইবে, শেষ যোগ্য রহমতুল্লাহ আলাইহি হইবে, শুরু যোগ্য হযরত হইবে, ইনি তো আজমত, ইনি তো মোহাব্বত, ইতারার খবর জিয়ারত করাবে, ইতারার নাম্মান উসিলে দি আল্লাহর হাসে দোয়া করিবে। ইতারা যেভাবে নাকি আল্লাহর হাসে চাই যায় রাসূলের তরিকা আল্লাহর হুকুম ইতারা মান্য ইনো অন স্টাডি করি করি হজনের ঘরের মধ্যে হবো ওলিয়া কেরামের জীবনী, হবো নবীর জীবনী হজনের ঘরের মধ্যে আছে। ইন একখানের পিছনে আরা নাই, শুধু আসি যে হুজ্জত, ইতে মানে ইতে না মানে, ইতে মানে ইতে না মানে আর তোকেই হওয়া পারে আয় মানিলে অর্থন এভাবে করি বেগুনে ওলিয়া কেরামের আজমত মোহাব্বত ইন ব্যাগিন যদি অন্তরের মধ্যে ঈদ হয় তাহলে আল্লাহ আরো ওলি হিসাবে কবুল করি ইনশাআল্লাহ। যদি ওলি হয়ে যায় তাহলে এতে কি হইব, আল্লাহ খাউফুন আলাইহিম, সামনে জদ দেয় ডর না লাগবে। আর ইয়ে না তো ডল্লা ওলি নয় দেই, ইয়ে যারা আল্লাহর ওলিয়াল আছে এরা মৃত্যু যত হাসাই তত হাসে দেয়, মৃত্যু যত হাসাইয়ে। পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি যেত ইন্তেকাল হইব, ইন্তেকালের আগে ইন্তেকাল ঈদের রমজান মাসের শুক্রবারের দিনত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে হইতে বলে এগজা শুধু মুখের মধ্যে জফের দেয় কিভাবে আল্লাহ সাক্ষাৎ করিব। খোরামার রোজে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম, খোরামার রোজে কাজী মঞ্জিলে ওয়াইরা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহাতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। এরা প্রকৃত বলি দে ইন্তেকালের আগে হইতে প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ কিভাবে সাক্ষাৎ করিবে কেলাইতে রাতুন যাইবতে জাগাইয়া না থামার ডর নেই। আবার এটা দুনিয়াতে রাহি যাত্রী লই রাখার টেনশনও নেই। এই ওলিয়া কেরামের পরিচিতি দিয়ে আর কান আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার জন গুনাহ না করে কোন বেগুন আল্লাহর দোস্ত আল্লাহর ওলি, আল্লাহ আর বেগুনরে আল্লাহর ওলি বনিয়ে রে দুনিয়াতে তুমি যাবে তৌফিক দান করো। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।